ঢাকা শহরের বহুতল ভবন পরিদর্শনের জন্য ২৪টি টিম গঠন করা হয়েছে, আপনি জানেন কিবরিয়া। এবং এই টিমগুলো কিন্তু কালকে থেকেই শহরের ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করবে এবং অনুমোদনহীন কোনো ভবন পাওয়া গেলে সেগুলি গুড়িয়ে ফেলা হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন গণপূর্তমন্ত্রী। দেখেন, এমন কোনো ঘটনা, এ ধরনের কোনো বড় দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলেই কিন্তু এই কথাগুলো বারবার সামনে আসে, ঝুঁকিপূর্ণ ভবন। আমাদের কাছে যে তথ্য আছে সেটি দেখা যাচ্ছে গত বছর 14ই আগস্ট হাইকোর্ট বলেছিল যে 3 মাসের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করে হাইকোর্টে জমা দিতে, আদালতে জমা দিতে। তো সেটা কি হয়েছে আমরা জানি না, বা সেই তালিকা হয়েছে কিনা, সেই তালিকা করা হলে সেটি নিয়ে কতদূর কাজ হয়েছে সেটাও আমরা জানি না। আজকে বলা হচ্ছে কালকে থেকে তারা শনাক্ত করতে নামবে। গত বছর যদি এই তালিকাটা থাকতো তাহলে আজকে শনাক্ত করার প্রয়োজন হতো না। যাই হোক, আমরা আশা করব যে এই কথাগুলো আশ্বাসের মধ্যেই শুধু সীমাবদ্ধ থাকবে না, এগুলো কার্যকর হবে। তাহলে এই ধরনের ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত হলে আমাদের এভাবে বেঘরে প্রাণ হারাতে হবে না মানুষকে, বহুতল ভবনে আটকা পড়ে আগুন বা যে কোনো দুর্ঘটনায়। যাই হোক, আমরা প্রতিবেদনটি দেখি। বনানীর আগুনের পর রাজধানীর বহুতল ভবন নিয়ে করণীয় ঠিক করতে রাজুক কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন গণপূর্তমন্ত্রী। সংস্থাটির কর্মকর্তাদের দেন নানা দিক নির্দেশনা। বিভিন্ন পর্যায়ে অনেকগুলো কমিটি গঠিত হয়েছে। বৈঠক শেষে সম রেজাউল করিম জানান, সোমবার শুরু হওয়া রাজুকের অভিযানে দেখা হবে অগ্নি নির্বাপন ব্যবস্থা ও নকশা না মেনে কেউ ভবন নির্মাণ করেছে কিনা। বলেন, মালিক যত শক্তিশালী হন না কেন, অনুমোদনহীন ভবন গুড়িয়ে দেওয়া হবে। ধরুন একটা বিল্ডিংয়ে সকল কিছু ঠিক আছে, তিনি শুধু অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখেন নাই, অথবা তিনি একটা সিঁড়ি অতিরিক্ত রাখার কথা ছিল, রাখেন নাই, তাকে আমরা নির্দেশ দেবো এটা পালন করতে হবে, এখানে অগ্নি নির্বাপক ব্যবস্থা রাখতে হবে। যদি তিনি না রাখেন এই বিল্ডিংটি ব্যবহার করতে পারবেন না। সরকারি বেসরকারি রাজনৈতিক নেতার, মালিকের, মন্ত্রীর, আমরা সকল ক্ষেত্রে যেতে চাই। FR টাওয়ার প্রশ্নে মন্ত্রী বলেন, তদন্ত কমিটি কাজ করছে। ভবনটির অবৈধ অংশ নির্মাণের সময় রাজুকের দায়িত্বে থাকা কর্মকর্তাদের যোগসাজশ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 2007 সালে রিপোর্ট আসলো যে এই FR টাওয়ার বিধি বহির্ভূতভাবে 18 তলা থেকে 23 তলা করছেন। এই রিপোর্টটা একজন অথরাইজড অফিসার সাবমিট করার পরেও দুর্ভাগ্যজনক হলো সত্য যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। কারা এই জাতীয় ফটোকপি ঢুকালেন ফাইলের ভিতরে, অথবা মূল রেকর্ড, সেই সময় রেকর্ড কিপার কে দায়িত্ব ছিলেন, রেকর্ড কোথায় হারিয়ে গেল, এটা আমরা দেখতে চাই। এখন থেকে রাজধানীর সব ভবনের তথ্য থাকবে রাজুকের কাছে। এছাড়া 1 মে থেকে সংস্থাটির সব সেবা অনলাইনে পাওয়া যাবে বলেও জানান গণপূর্তমন্ত্রী। না, রাজুক ভবন ঝুঁকিপূর্ণ ভবন, এটা আলোচনা হতে পারে, বাস্তবতা কিন্তু তা না। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।